মিস্টার বিস্টের রিসেন্ট একটা ভিডিও লঞ্চ হয়েছে, সেখানে ক্যারি মিনাটি আছে। আই থিঙ্ক ইট উইল বি মোর ইন্টারেস্টিং। তো চলো ভিডিওটা দেখা যাক। এনেছি পৃথিবীর সব থেকে বড় 50 জন ইউটিউবারকে, আর যে এই কিউবে সব থেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারের জন্য $1 মিলিয়ন জিতে নেবে। ইউটিউবের ইতিহাসে এরকম আগে কখনো দেখা যায়নি। ইউটিউবারদের 1 বিলিয়ন সাবস্ক্রাইবার 1 মিলিয়নের জন্য কম্পিট করছে, এবং নিয়মগুলো খুবই সহজ। ক্যামেরাটা নিচের দিকে দেখাও, লাইনটা বন্ধ করো। ঠিক আছে, তাহলে যদি তোমরা লাল লাইনের বাইরে পা রাখো তাহলে তোমরা সাবস্ক্রাইবারদের $1 মিলিয়ন হারাবে। তাই সাবধানে, সবার শেষে যে থাকবে সেই জিতবে। ভাই আমি স্কুইড গেম দেখেছি, ভালো লেগেছে। এটা মনে হচ্ছে সবাই আমাকেই টার্গেট করে আছে। এখানে এখন কেউ কারুর বন্ধু নয়। এই দেখো কত টাকা। সত্যিকারের ডলার। আমার খুব মজা হচ্ছে ভাই। অবশেষে তুমি একটা ভিডিও। আরে ভাই ক্যারিয়া তো চুপচাপ বসে আছে কেন? $1 মিলিয়ন পটটার ব্যাপারে ভাবা। আমাদের মধ্যে তুমি কি অন্য কাউকে সরিয়ে দিয়ে নিজে থাকতে চাইবে? হ্যাঁ, সাবস্ক্রাইবারদের জন্য করতেই পারি। অবশ্যই। না 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 ছাড়ো আমাকে। যে তুমি কি জানো তোমার যত বেশি শত্রু হবে তোমার হারার সম্ভাবনা তত বেশি হবে? আরে না না, আমরা তো শুধু মজা করছি। হ্যাঁ, আমরা একটু মজা করছি। ঠিক আছে, ও কিন্তু বাক্সটার পেছনে লুকিয়ে পড়ছে। আমার কিন্তু মনে হয় না এতে ও কোনো সুবিধা পাবে। সব ইউটিউবারদের দেখো ওরা হাসছে আর ভালো সময় কাটাচ্ছে, কিন্তু এই ভিডিওর শেষের দিকে সেটা কিন্তু আর থাকবে না। এই ভিডিওটা সব থেকে বেশি নিষ্ঠুর হতে চলেছে। আই হেট ইউ জিমি। এই ক্রিয়েটরদের কন্টেন্টের কাটথ্রোট তোমরাই প্রথম দেখতে চলেছো, আর প্রথম চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ঠিক এখন। পর্দাটা সরিয়ে নাও, আমি কিন্তু বলছি তোমরা রেডি নয়। চ্যালেঞ্জ নাম্বার 1 এ তোমরা কিছুক্ষণের জন্য কিউব থেকে বেরোতে পারো আর একটা ফ্রি থ্রো অ্যাটেম্প্ট করতে পারো। আর যদি তোমরা তা করতে পারো তাহলে আমরা তোমাদের একজন সাবস্ক্রাইবারকে বিনামূল্যে সাইবার ট্রাক দেবো, আর তোমরা চ্যালেঞ্জে ফিরে আসার সুযোগও পাবে। কিন্তু যদি তোমরা মিস করে যাও তোমাদের সাবস্ক্রাইবার কিছুই পাবে না আর তুমিও বাদ চলে যাবে। ওরা এতগুলো সাইবার ট্রাক কি করে এক জায়গায় আনলো? আমি কোনোভাবেই এই শটটা মারবো না। এটা খুব রিস্কি। ফ্রি থ্রো খুব সহজ হবে ভাই। হ্যাঁ, খুব সহজ হবে। আমি এখানে থাকতে চাই, তাই এটা আমি করব না। সবাই বোঝার চেষ্টা করছিল যে প্রথম চ্যালেঞ্জে রিস্ক নেওয়া উচিত হবে কিনা, কিন্তু তারপর মার্ক রোবার এটা করলো। জেমি, আমি যাচ্ছি। আমি ফ্রি থ্রো এর জন্য যাচ্ছি। এটা কি হলো? ব্যাকগ্রাউন্ডে একবার সব ইউটিউবারদের দেখো। ভাই এ তো আরো টেনশন হচ্ছে। এ একজন সাবস্ক্রাইবার। তোমার নাম কি? ম্যাথিউ, ওকে হতাশ করো না, তোমাকে কিন্তু এটা করতে হবে। আমার তোমার উপরে বিশ্বাস আছে। সব তোমার উপরে মার্ক। তুমি কি তোমার সবচেয়ে বড় ফ্যানকে সাইবার ট্রাক জেতাবে, নাকি দুজনেই এলিমিনেট হয়ে যাবে? আমায় ক্ষমা করে দাও। আরে ঠিক আছে। এটা হতাশাজনক, কিন্তু জিডিয়ান সিদ্ধান্ত নিল যে সে হয়তো আর একটু ভালো করতে পারবে। সাইবার ট্রাক লাইনে আছে। এটা কি হলো? এটা খুব বাজে হলো। এটা কি ছিল? তুমি চেষ্টা করেছিলে? আমার মনে হয় একজন সাবস্ক্রাইবার কমে যাবে। গাইস, এটাই আমার মোমেন্ট। আমি একজন বাস্কেটবল ইউটিউবার। তুমি যদি যাও তাহলে আমিও যাব। ঠিক আছে, আমি যাব। এরপর আমি ছুটবো। আমিও তোমার সঙ্গে যাব। তাহলে এখানে তোমার সব থেকে বড় ফ্যানেরা রয়েছে, তোমার উপরে অনেক প্রেশার। আমি এটা দেখতে পারবো না ভাই। যে স্যার, তুমি কি তোমার সব থেকে বড় ফ্যানকে হতাশ করতে চলেছো? সাইবার ট্রাকের জন্য অভিনন্দন, আমরা আরো শট পেয়েছি। থ্যাংক ইউ জেসার। যাই হোক, সবার ভাগ্য এতটাও ভালো ছিল না। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে সাইবার ট্র্যাক দিতে পারলাম না। আবার দেখা হবে। রাগের ফ্যান কি সাইবার ট্রাক বাড়ি নিয়ে যেতে পারবে, নাকি এই চ্যালেঞ্জে আর একটা ক্ষতি হয়ে যাবে? খুব ভালো। ভাই, আই লাভ ইউ। আমিও তোমাকে ভালোবাসি ভাই। আমি ফিরে এলাম। আর তিনজন বড় ইউটিউবার এই চ্যালেঞ্জে হেরে যাবার পরে আর কেউ এটা চেষ্টা করতে চাইলো না। তাই এর মধ্যে আমি সমস্ত ইউটিউবারদের নিজেদের গোছাবার সময় দিলাম। ও, তুমি তো প্রো দেখছি। কিন্তু সেটার পরিবর্তে সবাই খুব তাড়াতাড়ি বোর হয়ে গেল। এতটাই বোর যে ওরা বোকামি করে ফেললো। আমি জানি না ও এটা কেন করছে। ও টেকনিক্যালি এখনো আউট নয়, ও রেড লাইনটা টাচ করেনি। আমরা প্রতিষ্ঠা একবার দেখবো ও কি ওটা টাচ করেছে। ও করেছে। এখনো পর্যন্ত 4 জন ইউটিউবার কিউব ছেড়ে গেছে, এবং আরো একজন ইউটিউবারকে পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে ছেড়ে যেতে হবে। তাই পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে একজনকে বেরিয়ে যেতে হবে। বাঁচাও, বাঁচাও। এমন করো না। এই নাও, এগুলো সব ঢুকিয়ে নাও। আমি সবার জন্য বেরিয়ে যেতে চাই, কিন্তু এই জ্যাকেটটাকে আমি নিয়ে যেতে পারবো? অবশ্যই। ঠিক আছে, ও, ঠিক আছে। বাই।
বাই। ভিতরে এখনো 45 জন আছে। আমি সেকেন্ড চ্যালেঞ্জের প্রিপারেশন নিতে যাচ্ছি, ফিরে আসবো। আর প্রিপারেশন বলতে আমি বলতে চাইছি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা $1 মিলিয়ন বিশাল স্তূপ। মিস্টার বিস টাকাগুলো সরাচ্ছে। এটা কিন্তু দারুণ। মিস্টার বিস্ট এখন ফ্লোর থেকে টাকাগুলোকে সরাচ্ছে। আমি বুঝতে পারছি না এখন কি বলবো। এখন সমস্ত ডলার পরিষ্কার করা হয়ে গেছে। তোমরা কি সেকেন্ড চ্যালেঞ্জের জন্য রেডি? ঠিক আছে, আমি চাই তোমরা সবাই দাঁড়িয়ে পড়ো। তোমরা কি লক্ষ্য করেছো মেঝেতে 5টা ডটের গ্রুপ রয়েছে? আর আমি চাই তোমরা সবাই 5 জনের দলে ভাগ হয়ে যাও। আর শুধু তাই নয়, তোমাদের গ্রুপের মধ্যে একজনকে ক্যাপ্টেন হিসেবে বেছে নাও। পরের চ্যালেঞ্জের জন্য তাহলে কে ইমিউনিটি পেতে চলেছে? এইটুকুই শুধু বলবো, সবাই দল তৈরি করা শুরু করে দাও। আমাদের 5 জন করে গ্রুপে ভাঙতে হবে, কিন্তু যদি একে অপরের বিরুদ্ধে খেলতে হয় খুব খারাপ লাগবে। আমরা 5 জনের গ্রুপ করে ফেলেছি। আমরা সবাই খুব ওভার থিঙ্কিং করি এবং তাই আমরা সবাই এক গ্রুপে তোমরা হয়েছি। 5 জন তাহলে একটা গ্রুপ হচ্ছ? হ্যাঁ, আমরা ঠিক 5 জন আছে, group তাহলে হচ্ছি। ক্যাপ্টেন কে হচ্ছে? সেটা আমরা ঠিক আমরা করছি decide জিমি। তোমরা কি ক্যাপ্টেন বেছে নিয়েছো? হ্যাঁ জ্যাক হবে। আমাকেই Okay. কেন? মার্কাস। মার্কাস? মার্কাসকে বিশ্বাস করাই যায়। ও অনলাইনে সবথেকে বিশ্বস্ত টেক রিভিউয়ার। আমাদের ক্যাপ্টেন বেছে দাও না। এটা তোমাদের ব্যাপার, আমি কিছু বলতে চাইছি না। তোমরা কিভাবে ক্যাপ্টেন চুজ করছো? যেমন ভাবে সবাই করছে। কে? স্কেচ, তুমি কি ওকে বিশ্বাস করো? আমি ওকে বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। ঠিক আছে, তোমরা লক্ষ্য করছো আমার হেঞ্চম্যানরা প্রত্যেক ক্যাপ্টেনের জন্য একটা করে টেবিল আনছে। আর এই টেবিলগুলো হয়তো একটু পরিচিত লাগতে পারে। এ বাবা, আমি বুঝে গেছি এতে কি আছে। হ্যাঁ, তুমি এদিকটা এসো। ক্যাপ্টেন্স, আমি চাই তোমরা কাপড়টাকে সরিয়ে পরের চ্যালেঞ্জটাকে শুরু করো। তোমাদের সামনে 4টে কুকি আছে। ও মাই এবার গড। আমার টেনশন হচ্ছে। প্রত্যেক ক্যাপ্টেনকে এটা ডিসাইড করতে হবে তাদের টিমের কোন ইউটিউবার প্রত্যেকটা কুকি কাটবে। ও মাই গড। আর যদি ওটা ভেঙে যায় তোমরা এলিমিনেট হয়ে যাবে। না! আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে বলে দিই, যে কুকিগুলো তোমরা পেয়েছো সেগুলো সহজ থেকে প্রায় অসম্ভব হতে চলেছে। নিকো, তোমার কুকি বেছে নেওয়ার সময় হয়েছে। এটা অনেস্টলি আমার জীবনের সবথেকে খারাপ দিন। তুমি স্কেচের হাতে কোনটা তুলে দেবে? না, এমন করো না। এটা পাগলামি। তুমি এটা করতে পারো এটা না। সত্যি ঠিক নয়। এটা করো না। আমি স্টার করতে পারবো। এটা করো না নিকো। আমি বারণ করা সত্ত্বেও তুমি এটা আমাকেই দিলে। আমাকে ক্ষমা করে দাও। নিকো, ওর অস্তিত্ব এখন তোমার হাতে। ও মাই গড। নিকো। ও মাই গড। কিন্তু ক্যাপ্টেনদের হাতে এখনো 8টা আমব্রেলা ছিল। আমি আমব্রেলা মাইকেলকে দেবো। তুমি কি আমব্রেলা দিয়ে শেষ করছো? আমি এটা আমি পারবো। ওকে বিশ্বাস করি। ঠিক আছে, আমাকে আমব্রেলা দিন স্যার। খুব ভালো। আমি টিমের জন্য এটা তুমি করলাম। তাহলে ওকে আমব্রেলা দিচ্ছ? ফ্রেডে। আমি তোমাকে বিশ্বাস করি। গড Thank you. ও না, তোমার কাছে তাহলে আমব্রেলা। ব্যাড লাক। তুমি পারবে পারবে পারবে। লেক্সি তাহলে আমব্রেলা পেলো। আমাকে দারুণ আমব্রেলা ব্যাপার। দিয়েছে। আমি পারবো মনে হচ্ছে। এটা খুবই বাজে হলো। আমাকে ক্ষমা করে দাও। ভাই, পোকিম্যান, আমার তোমার উপর বিশ্বাস আছে। আমি জানি তুমি পারবে। নিশ্চয়ই পারবে। করে দেখাও। সবাইকে দেখিয়ে দাও যে তুমি এটা করতে পারো। টাইমার শুরু করো। ঠিক আছে, 10 মিনিটের কাউন্টার শুরু হলো। যদি তোমরা কার্ভ শেপে না আনতে পারো তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে। আমি ভেবেছিলাম দলের ক্যাপ্টেন হয়ে আমি আমার দলকে সাহায্য করব, কিন্তু যা দেখা যাচ্ছে আমি চ্যালেঞ্জ থেকে বেরিয়ে এসে দলকে মুশকিলে ফেলে দিয়েছি। আমাকে ট্রায়াঙ্গেল দিয়েছে। এই টেস্টটা কিন্তু দারুণ। সাবধানে করো। 10 মিনিট অনেকটা সময়। ঠিক এটাই আমি ভেবেছিলাম, কিন্তু অল্প কিছুক্ষণ যাবার পরেই এটা ঘটলো। খুব ভালো। তুমি কিন্তু সবার কাছে এটা এতটা সহজ ছিল না। যেমন লোগান পলের কাছে স্টার আর পোকিম্যানের কাছে সবগুলোই কঠিন ছিল। এটা মাঝখান থেকে ভেঙে গেল। ক্ষমা করে দাও আমাকে। পোকিম্যান, আমায় ক্ষমা করে দাও। যেহেতু আমব্রেলা পোকিম্যানকে এলিমিনেট করেছিল এবং বাকিরা সেটা লক্ষ্য করে তাদের আমব্রেলা নিয়ে বেশি সচেতন হয়ে পড়েছিল। স্কেচ, তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে। অনেক সময় আছে, ধরে ধরে করো। কিন্তু যাদের কাছে সহজ শেপ ছিল তারা অনেকটাই এগিয়ে গিয়েছিল। রিকুস্টার বের করে ফেলেছে, খুব ভালো। Yes! আমি পেরেছি। ও মাই গড, আমার টিম তো দারুণ খেলছে। কমন পারবে, তোমরা পারবে। লোগান, এটা কিন্তু সব থেকে বাজে কুকি হতে পারে। ভাই, তুমি আমায় এটা করতে বাধ্য করছো। আমি লো গ্যাং এর জন্য $1 মিলিয়ন জিততে চাই। খুব ভালো, খুব ভালো। তোমরা সবাই পারবে। খুব ভালো। আমার হাত কাঁপছে ভাই। এই তো স্কেচ, খুব খুব ভালো হচ্ছে। আমার একজন সেপাই ফেল হলো। ও মাই গড। হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেছে। এটা জঘন্য ছিল। আই হেট ইউ জিমি। ঠিক আছে ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তুমি পারবে, কমন স্কেচ। হ্যাঁ ঠিক আছে। আরে এখানেই তো গন্ডগোলটা হয়ে যায়, বেশিরভাগ জন এখানেই আটকায়। এ বাবা, এটা তোমার জন্য হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার আর কিছু বলার নেই। কি হলো? ও আমাকে ঠকিয়েছে। স্কেচ, তুমি কি ওকে বিশ্বাস করো? আমি ওকে বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। আমাকে ক্ষমা করে তুমি দাও। আমাকে সেই সম্মানটা দাওনি যেটা আমি প্রাপ্য ছিলাম। এটা খুব খারাপ হলো। আমি দুঃখিত ভাই। এবং এর সাথে দ্বিতীয় চ্যালেঞ্জে এলিমিনেট হয়ে গেল কলবি এবং রাজ, মাইকেল রিভস,
ফেডে, কোনো ব্যাপার না ভাই। ওজি, থ্যাংক ইউ লেক্সি এবং ম্যাট। আরে কোনো ব্যাপার না, আসল মিলিয়ন হলো যে বন্ধুগুলোর সাথে আজকে আমার দেখা হলো। এটা সত্যিই দারুণ। আমার যাত্রা এখানেই শেষ। ইয়েস, ওর সাথে বোধহয় এটাই হয়। আমরা হারালাম জে ফ্ল্যাট, পোকিমেন এবং মাটসুকে, এবং সবার শেষে অবশ্যই স্কেচ। খুব ভালো লাগলো, আসার থ্যাংক জন্য ইউ সো ধন্যবাদ। মাচ। তুমি কি ওকে শাস্তি দেবে? আবার দেখা হবে ভাই, ভালো করে খেলো, ভালো থেকো তোমরা। 11 জন এলিমিনেট হয়ে গেল, তোমরা 34 জন বাকি রয়েছো। কনগ্রাটস। তুমি খুবই বাজে মিস্টার বিস্ট। আমার অনেক কাছের বন্ধুদের তুমি বাদ দিয়ে দিয়েছো। আমি খুশি তাদের জন্য, কারণ এতে আমার ক্ষতি বই লাভ হয়েছে। এই কথাটা তুমি ভালো করে মনে রাখো, আর আমি জিতবো। এবং পরের চ্যালেঞ্জটা সেটিং করার সময় আমি 34 জন ইউটিউবার্সকে কিছু বিনোদন দিতে চাইলাম। চলো আমরা একটা গেম খেলি। তুমি এই লাইনটার কত কাছে যেতে পারো? আমরা একটা বটল ক্যাপ দিয়ে করতে পারি। একদম ঠিক। যে ডিভাইসটা তোমাদের ফেভারিট ক্রিয়েটরদের এন্টারটেইন করে সেটা হলো বটল ক্যাপ। এই এই এটা দেখো, এটা দেখো। এটা তো খুবই সহজ। ঠিক আছে, যথেষ্ট হয়েছে। 3 নম্বর চ্যালেঞ্জের জন্য আমি চাই তোমরা দুজনের দল গঠন করো আর তোমাদের হাত একসাথে টেপ করো। খেয়াল করো তোমরা কাকে পার্টনার হিসেবে বাছছো। আমি এর বিয়েতে গিয়েছিলাম, তাই আমরা এখন পার্টনার। চলো করে দেখাই অ্যান্ড্রেয়া। আমরা এক টিমে থাকতে পারি? হ্যাঁ, আমরা দুজন টিম হতেই পারি। কোনো কারণবশত সবাই তাদের সবথেকে কাছের বন্ধুর সাথে জুটি বাঁধলো, ওরা মনে করছে যে ওরা টিমমেট হতে চলেছে। যেটা সত্যি কথা বলতে মিস্টার বিস্টের ভিডিওতে সেরা স্ট্র্যাটেজি নয়। আমাদের কি এভাবে হাত ধরতে হবে নাকি আরে তোমার হাত ধরার দরকার নেই। আরে 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 বাপরে বাপ, আমি একে কেন বাঁচলাম? আমি তো পাগল। যেহেতু এখন সকলের পার্টনার হয়ে গেছে, ফ্লোরটাকে আপডেট করো। সরে যাও আর ওটাকে ভেতরে আনতে দাও। তোমরা যার সাথেই বাধা আছো আমরা সেটাকে আলগা করে দেব। আর তোমরা মুখোমুখি হতে চলেছো একটা জায়ান্ট জেঙ্গার। এটা তো খুবই চাপের। আমার জেঙ্গা একদমই ভালো আরে না, লাগে না। আমরা পারবো পারবো। তুমি তো গোটা সময় ধরে হেসেই গেলে, তাই আমার মনে হয় তোমারই প্রথম যাওয়া উচিত। টেপটা খুলে ফেলা হলো, এবার দেখা যাক কে এলিমিনেট হতে চলেছে। ও কল্পনা করো এটা প্রথম জনের ওপরেই পড়বে। ঠিক আছে, ওর ততক্ষণ শেষ হবে না যতক্ষণ ও ব্লকটাকে টপে তুলছে। এবার তাহলে জায়ান্ট জেঙ্গার প্ল্যানটা এই গেমের সবথেকে এক্সট্রিম ভার্সন হবে। কিন্তু টাওয়ারটা এতটাই উঁচু ছিল যে মই দিয়েও ওটার একদম টপে পৌঁছানো যাচ্ছিল না। ও, এরম অদ্ভুত দেখতে মই আমি জীবনে কখনো দেখিনি। এখন যেহেতু টাওয়ারটি একটা সীমা পর্যন্ত সবথেকে উঁচুতে যেতে পারতো, তাই ওদের কাছে আর বেশি মুভ বাকি ছিল না। এটাই মনে হচ্ছে ফাইনাল মুভ হতে চলেছে। এটাই ছিল পুল করার জন্য সম্ভবত শেষ ব্লক, তাই যে আর বোধহয় চান্স নেই। এখানে আমরা কি করছি? তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো। না, এটা কি করলে? যে দারুণ। 1 ঘন্টা ধরে এই জন্য জেঙ্গা খেলা হলো। ভাই কি হলো আমি এটা এখন বুঝতেই খুব পারলাম মজা না। হচ্ছে। ও হেরে গেছিল আর আমাকেও বার করে দিল। ও পুরো পাগল। আমি চাই তোমরা সবাই ভোট দাও যে তোমরা কি মনে করছো এটা ঠিক হলো যে তাকে আউট করে দিল। সঠিক মনে করলে ডান দিকে চলে যাও, আর ঠিক না মনে করলে বাঁ দিকে যাও। আমার মনে হয় যারা ওইদিকে গেছে তারা খুব বাজে মানুষ। না না, এটা ঠিক নয়, এটা ঠিক না, নয়। এটা ঠিক নয়, এটা কখনোই ঠিক না। জনগণ মত দিয়েছে যে কেএসআই আউট হলো আর এ যে ভেতরে এলো। 33 জন তোমরা বাকি এটা কি আছো। উচিত হয়েছে? হ্যাঁ, এটা একটা গেম। আমিও তো এটা করতে পারি। আরে না না না, এটা তুমি কি করছো? আমি শুধু ওকে বোঝাচ্ছিলাম এটা একটা গেম। টিম প্রাইম আমরা নিশ্চয়ই পারবো। লোগান তুমি পারবে। যেহেতু শেষ গেমটাতে অনেক সময় লেগেছিল আর এই ইউটিউবারদের যেহেতু আমি সারা জীবন রাখতে পারবো না, তাই আমি এদেরকে নরমাল জেঙ্গা দিচ্ছি। আমি ঘেটে গেছি। যাই হোক, প্রথম ব্লকটা টানো, চলো শুরু করো। ঠিক আছে। তখনই গেমটা শুরু হলো আর গেমটা দ্রুত এগোচ্ছিল, কম্পিটিশনও কিন্তু বেড়েই যাচ্ছিল। এটা তুমি কি করছো? এটা তো পাগলামি। ও ভাই, ও তুমি কি মজা কিন্তু করছো? হঠাৎ করেই অপ্রত্যাশিত কিছু ঘটে গেল। ও এটা কি হলো? নিকোর ভিডিও আইডিয়াগুলো খুব ভালো। ও যদি জেতে তাহলে আমি খুব খুশি হব, আর আমি চাই ওই এটা জিতুক। যেভাবে এই চ্যালেঞ্জটা কাজ করেছিল, কিছু ক্রিয়েটার্স অ্যাক্সিডেন্টালি তাদের সবথেকে কাছের বন্ধুর সাথেই যুক্ত হয়েছিল, আর তারপরে এ একজন খুবই ভালো মানুষ, আরো 27 ঘন্টা জার্নি করে এসেছে। এমনকি কাছের বন্ধুর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতেও তৈরি ছিল। এবার আমি কেঁদে ফেলবো ও ভাই। মাই গড! ইউকে তো এটাই করে, সবাইকে সুযোগ দেয়। তুমি খুব ভালো মনের শুধু মানুষ। তোমাকে বলতে হবে ভালো থেকো আর ভালো করে চ্যালেঞ্জটা কিন্তু খেলো। এই সময় টাওয়ারগুলো অনেকটাই উঁচু হয়ে গেছিল, ওপরের দুটো থেকে টানা মুশকিল। ও
এমনকি তাদের শ্বাস নেবার মাঝেই তাদের টাওয়ার গুলো পড়ে গেল, আর সাবস্ক্রাইবারদের ক্ষতির মূল্য হলো $1 মিলিয়ন। ও এটা আমি করতে পারতাম না। এটা অসম্ভব। এখানে বেশ মজা আমার হলো। যাত্রা এখানেই শেষ। জিঙ্গার জন্য হলো। এই দাঁড়াও দাঁড়াও। এবং এলিমিনেশনের পরে আরো এলিমিনেশন, ভালো খেলেছো। এবং এলিমিনেশনের পরে আমরা এই চ্যালেঞ্জের শেষের দিকে আসছিলাম। আমার টোটে এসে লাগলো। আমার ফ্যানেদের জন্য এটা আমি করবই। আমি বলতে চাইছি ভাই, আর একটা মুভ পারবে, তুমি পারবে। ভাই, ঠিক ভালো আছে, খেললে। কোনো ব্যাপার লোগান, না। ও ভারত থেকে সোজা এখানে উড়ে এসেছে, তুমি তাকে এলিমিনেট করে দিলে। খুব মজা হয়েছে ভাই। টি সিরিজকে আমরা পেরিয়ে গেছি, তুমি কি বলতে চাও? যেই ক্রস করুক না কেন, এটা ইউটিউব কমিউনিটির জন্য খুব ভালো ব্যাপার। যেই ফার্স্টে থাকুক না কেন, তাকে সম্মান করা উচিত। একদম আমি ঠিক মনে হয় বলেছো। তোমাকে 2014 থেকে তোমার ফলো কিরকম করি। লাগছে? আমি খুবই খুশি। যাই হোক, তুমি জিততে পারলে ভালো লাগতো। শেষ টাওয়ারটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে ছিল। এখনো পর্যন্ত সব থেকে কম্পিটিটিভ গেম। ওটাকে টানো ব্যাট বয়।